সেই দিঘির পারে প্রায় 300 একরের মতো জমি, সেই জমি দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের যারা কর্মী তারা বহুদিন থেকে প্রতিবাদ করে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। রাজ্য সরকার উল্টে সেখানকার উপপ্রধান খলিল আহমেদ, যে ব্লকের সভাপতির দায়িত্ব সামলাচ্ছে তৃণমূল কংগ্রেসের হারমাত, এরা ভোট লুট করে, জনতার ভোটে এরা জেতে না। প্রত্যেকবার পঞ্চায়েতের সময় ভোট লুট করে এরা প্রধান এবং উপপ্রধান হয়, এবং যত ক্রাইম আছে এলাকায় সমস্ত ক্রাইম এরা করে বেড়ায়। তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে। যখন জমি হাতছাড়া হতে হতে যে জলাভূমি বহু প্রাচীন কাল থেকে গৌর রাজার জমি বা গৌর রাজার দিঘি নামে যে পরিচিত, যে জলাভূমি যখন মাটি ফেলে ভরাট করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে, সেই সময় সাধারণ মানুষ সেখানে বিজেপি উপস্থিত ছিল না। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ডাম্পার ভাঙচুর করে এবং বলে যে এই জলাভূমি বন্ধ করা যাবে না, জলাভূমি কোনোভাবেই ভরাট করা যাবে। তারা কি অন্যায় করেছে? আজকে এখানে এসপি অফিসের সামনে আছি। এসপি সাহেব নিশ্চয়ই আইএসটা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তৃণমূল নেতাদের মতো টুকলি করে পাশ করেননি। তিনি তো রামসার সাইট শব্দটা শুনেছেন। ইকোলজিতে রামসার সাইট কি, তার গুরুত্ব কি, রামসার কনভেনশন কি, নিশ্চয়ই তিনি জানেন। অন্যরা না জানলে পরেও এসপি অফিসের এসপি সাহেবের মহিলা এসপি আছে, তো এসপি ম্যাডামের কানে যদি পৌঁছয় ভালো করে একবার পড়ে নেবেন রামসার কনভেনশন কাকে বলে। রামসার কনভেনশন অনুসারে কোন জলাভূমি আপনি ভরাট করতে পারেন না, ভারতবর্ষের পরিবেশ আইন অনুসারে আপনি করতে পারেন না। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জলাভূমি ভরাট করছে, আর আপনি চুপচুপ করে এখানে বসে দেখছেন। এই অপদার্থতা যদি আপনার পরিচয় হয়, এরকম পুলিশ সুপার থাকার থেকে না থাকা ভালো। আপনি আপনার পথ ছেড়ে দিয়ে চলে যান। যখন সাধারণ মানুষ প্রতিবাদ করলো, আমাদের কর্মীরা প্রতিবাদ করলো, আমাদের বিধানসভার কনভেনার প্রশান্ত দা, তার নেতৃত্বে আমাদের কর্মীরা ওখানে গেছে। 50-60 জন ছিলেন, তারা থানায় গেছিল, পাঁচলা থানায়। আর এই পাঁচলা থানার আইসি সে আমাদের কর্মীদেরকে বলে, এতজন কেন এসে কমপ্লেন লিখতে হবে, 2-3 জন থাকলেই হবে। 2-3 জনকে রেখে বাকি সবাইকে বাড়ি চলে যেতে বলে। তারপরে প্রায় 100 থেকে 200 লোককে নিয়ে এসে সেখানে থানার কাছেই আমাদের লোকদেরকে অকথ্য মারপিট করা হয়। থানার মধ্যে, থানার প্রেমিসেসের মধ্যে মারপিট করা হয়। আমাদের দিদির হাত ভেঙে গেছে। এফআইআর এখনো পর্যন্ত নেয়নি। আইসি বলছে যে আপনি যদি এফআইআর করেন নন বেলেবল সেকশনে, তাহলে আমাদের লোকের বিরুদ্ধে নন বেলেবল সেকশন দিতে হবে। সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়ে যাবে, এসপি সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়ে যাবে যে আপনি তৃণমূল কংগ্রেসের দালাল, আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, আপনার পুলিশের ভূমিকা পালন করছেন না। আর যখন এই কাজ আপনারা করবেন, যদি ভাবেন যে এইভাবে বেঁচে যাব, আমি পরিষ্কার বলে যাচ্ছি, চিরকাল সমান কারো সমান নাই যায়। দিন আসছে, বিজেপির সরকার তৈরি হচ্ছে, বিজেপি কিন্তু কড়াই গন্ডাই হিসাব বুঝে নেবে আপনাদের কাছ থেকে। কড়াই গন্ডাই হিসাব আমরা বুঝে নেব। তাই আইন অনুসারে কাজ করুন। আজকে আমাদের এখানে লয়াররা আছে, অ্যাডভোকেটরা আছে, তাদেরকে বলবো এসপির সাথে কথা বলতে। আমাদের এখান থেকে প্রতিনিধি দল যাবে, তারা এসপির সাথে কথা বলবে না। এসপির সাথে কথা বলে আপনারা এসপি কে বলবেন উপযুক্ত পদক্ষেপ নিতে। এতগুলো লোকের বিরুদ্ধে নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে। উপপ্রধানের নামটা কি? খলিল আহমেদ। তার বিরুদ্ধে তো নন বেলেবল সেকশন আছে। নন বেলেবল সেকশন থাকার পরেও আইসির সামনে বসে সেই ব্যক্তি কিভাবে আইসির সামনে কথা বলতে পারে, কোন আইনে বলতে পারে? আমি এই প্রশ্নটা আইসির কাছে করতে চাই, এসপির কাছে করতে চাই। এখনো সময় আছে, শুধরে যান। গোটা রাজ্যে মহিলারা আওয়াজ তুলতে শুরু করেছে। সন্দেশখালীতে মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে। কতদিন এই হারমাত বাহিনী, লুঙ্গি বাহিনী দিয়ে অত্যাচার করে বিজেপিকে ঠেকিয়ে রাখবেন? দেখুন, ইন্দিরা গান্ধীর মতো মহিলা ছিলেন, তার থেকে বড় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়। ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন, জওয়াহরলাল নেহরু চেষ্টা করেছিলেন, রাজীব গান্ধী চেষ্টা করেছিলেন,
আদর্শকে আটকে দেবেন, তারা পারেনি। হাতি ঘোড়া গেল জল, ব্যাং বলে কত জল। এরা পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কত জল। এই হাতি ঘোড়া তলে চলে গেছে। আমিও বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস থেকে মুছে যাবে। বাংলার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কালো নামে লেখা থাকবে, কালো অক্ষরে লেখা থাকবে। আজকের কথাটা আপনারা লিখে রাখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।